ছাড়ে না ভাই। এত সিটার বুঝে বলতে হুজুর টেকালে বলতেছি সত্যিকারই কথা হুজুর, এটা গরু আমার নিজের গরু হুজুর। লাল পাকা দাড়ি এত পাকে গেছে ভাই, পাকা ছুটে একবারে মেহেদি দিয়া বলতেছে হুজুর আমি টেকা ধরে দেওয়া বলতে গরু আমার নিজের গরু, আমি কোনো দালাল ফালাল লয়। পরে জানা যাচ্ছে এক নম্বর পাকা লাল দাড়িওয়ালা দালাল। ঠিক কিনা? এরকম সিটার আছে না নাই? কেরে মুসলমানের বাচ্চা, তুই মিথ্যা বলে বাঁচা লাগবে কেন? তোর গরু যদি ভালো হয় তাহলে সত্যি বলে বাংলাদেশে বেচ। আজকে বাজান বাংলার মুসলমান বোঝে না যে গরু বেচতে গেলে কোন জিনিস বেচতে গেলে মিথ্যা কথা বলে বেচে আর মুনাফিক হইয়া মরতেছে। 10 টাকার জায়গা মনে করেন 1000 লাভ হবে আর মিথ্যা বলে 5000 লাভ করলো। ওটা না বিল্ডিং বাড়ি করলো, বেটার জন্য 5 বিঘা জমি কিনলো, সব কিনে থুয়ে গেল। কবরের মধ্যে যাওয়া মাত্রই মুনাফিকের শাস্তি শুরু হবে। জোরে কোন ঠিক কিনা? বেটা এ ভাগবে না, তুমি যে মিথ্যা বলে কামাই করছো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের সব সময় আমাদের ক্লিয়ার থাকতে হবে। ভাইজান যে ওয়াজ করতেছিলাম, ইয়াকুব নবী বলতেছে, জোরে কোন কোন নবী? ইয়াকুব নবী বলতেছে আজরাইল ভাই আপনি তো আমার কাছে আসার আগে জানবার চাচ্ছিলেন, আমাকে জানাবার চাইছেন, 3টা মেসেজ দিবার চাইছেন, 3টা বার্তা দিবার চাইছেন, হঠাৎ করে হাজির হলেন কেন? হঠাৎ করে কেন? আপনি তো আমাকে জানাবেন যে ইয়াকুব নবী আমি আসবো অমুক তারিখে বা অমুক দিন অমুক ইয়াতে, বার্তা আপনি 3টা বার্তা দেবেন, কই বার্তা? আজরাইল বলতেছে ইয়াকুব রে আমার 3টা বার্তা তোমার কাছে পৌঁছে গেছে, তুমি বুঝতে পারো না। ইয়াকুব বলতেছে মিথ্যা কথা বলবেন না। আজরাইল বলতেছে ওরকম কাক বলতেছে? আজরাইল বলতেছে ইয়াকুব নবী আপনি মিথ্যা কথা বলবেন না, আমার কাছে 3টা কেন 1টা বার্তাও পৌঁছে নাই। আল্লাহর কা ফেরেশতা আজরাইল বলতেছে ইয়াকুব রে তোমার 1 নম্বর বার্তা হলো তোমার মাথার চুল সব পাকে গেছে। জোরে বলেন কি হয়েছে? মালান মাথার চুল সব পাকছে আর পাকা হয়ে গেছে। তারপরে তোমার চিন্তা হয়নি যে মরা লাগবে, রেডি থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? মাথার চুল পাকা একবার হরহরা হয়েছে ভাই, কব্বর খুঁড়বার যায় পাকা চুল আলাক লাগা দিছে। ওই বলতেছে ভাই আমি একটা সিগারেট খাবার চাই। আচ্ছা জায়গা ধুর হাত মারিছে রে, সিগারেট ছাড়া তো আমরা বাইস ফেরি পারবো না। জোরে কোন ঠিক কিনা? বাগান রে মৃত্যুর চিন্তা নিয়ে এই সিগারেট বিড়ি খাওয়া বাদ দেওয়া লাগবে ভাই। কারণ আমি হুজুর একদিন রাস্তাতে চলতেছি, এমন সময় একটা মুসল্লি আমার সামনে পড়ে গেছে, সিগারেট খাইতেছে, 10 টাকার সিগারেট, ডারবি সিগারেট, হঠাৎ করে পায়ের তলে ফেলে দিল। আমি বললাম ভাই আমার তো চোখত পড়েই গেল, আপনি পায়ের তলে ফেলে নষ্ট করলেন কেন? বলে হুজুর আপনার সম্মান দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? হুজুর আপনার সম্মান দেওয়ার জন্য। হুজুর আপনি মনে হয় দেখবার পাননি এই জন্য ফেলে দিই পায়ের তলে। আচ্ছা বলেন তো চোখ দেখি দেখলে বোঝা যাবে না যে কি খাচ্ছে? বলা না ভাই। আল্লাহ নবী বলেন কোন মেয়ে সওয়ালের দিকে, বেটি সওয়ালের দিকে, যে সকল মেয়ের দিকে তাকানো যাবে না, ওই মেয়ের দিকে একবার তাকানোর পরে আর তাকান যাবে না। একজন বলতে হুজুর আপনি ওয়াজ করলেন একবার তাকানোর পরে তাকান যাবে না, কিন্তু আমি তাকিয়ে থাকবো জিউ না ভরা পর্যন্ত চোখ সরাবো। মানে তাকে থাকবো বুঝেননি? যতক্ষণ জিউ না ভরবে ততক্ষণ পর্যন্ত বেটি চলে দেখতে থাকবে। আল্লাহ নবী বললেন যে চোখের মতো কঠিন যন্ত্র নাই, কারণ আপনি বিশাল একটা সাপ দেখতে পাইছেন, আপনার চোখ দিয়ে দেখা মাত্র ব্রেনের মধ্যে টাচ করেছে, একটা লাঠি থাকলে মার, না হলে দৌড়ে পড়া। যখন ঠিক কিনা ভাই? আল্লাহ নবী বললেন চোখ এমন একটা জিনিস, চোখের মধ্যে যে পোকা পড়ে তুলতে পারবে, চোখের মধ্যে যে মাছি পড়ে তুলতে পারবে, পানি দিয়ে ধুলে পরিষ্কার হবে, কিন্তু চোখের মধ্যে কোনো বেপরদা নারী যদি পড়ে ভাই জীবন গেলেও তুলতে পারবে না। পারবেন? বেপরদা নারী হলে তুলতে পারবেন? আল্লাহ এই জন্য কোরআনে করেছেন ঘোষণা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যেরকম সুবহানাল্লাহ। মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হবে, ঘরের ভিতর থাকতে হবে, পর্দার হেফাজত থাকতে হবে। হুকুম কার ভাই? আরো জোরে বলেন কার? আর সে মেয়ে মানুষ যদি মেম্বার হয়, প্রধানমন্ত্রী হয়, আপনারা বলেন তো শেখ হাসিনা যে পালাইছে ভারত ভাই, এ হাসিনা কয়জন মানুষ আপনারা চিনেন না? চিনেন না?
সবাই কিন্তু চিনেন ভাই। খালেদা জিয়া চিনেন না? তাই বলে মনে করেন হুজুর বিএনপির বিপক্ষে করে, আওয়ামী লীগের বিপক্ষে করে ভাই, তা কিন্তু না। কারণ কোন বেটি চলো সামনে থোয়া যাবে। ডক্টর ইউনূসের মতো ইউনূস আছে বলে খালি ভারত থেকে কয়েকদিন আগে মুদি 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 বোঝেন না, ওই পেঁয়াজ বন্ধ করেছে, পেঁয়াজের দাম কমেছে, চিনি বন্ধ করেছে, দাম কমেছে। জোরে কোন ঠিক কিনা? এই ভগবানের বাচ্চা, তুই ভগবানের জাত, জোরে কোন কিসের জাত? আর আমরা এমন একটা ইউনূসক বসায় থুইছি রে মুদি, এই ইউনূস খালি যেমন তেমন ইউনূস না। ইউনূস নামে একজন নবী ছিল যাকে মাসে পর্যন্ত 40 দিন হজম করে না। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, তাকবীর মানে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সিডি বাড়ি যেখানে, ঘরের মধ্যে তো সিডি। যেরকম ঠিক কিনা? বাগান একটু খেয়াল করেন, যে ওয়াজ করতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আমাদের সকলকে খেয়াল করে শুনতে হবে ভাই। কারণ মেয়ে মানুষকে পর্দার মধ্যে রাখতে হবে। হুকুম কার? চোখের মধ্যে বেপর্দা নারী গেলে আপনি জীবনও কিন্তু বেপর্দা নারী সরাবার পারবেন না। এই বেপর্দা নারী সরাতে গেলে আপনার জীবন চলে যাবে, আপনি সরাবার পারবেন না। দুইজন মুসল্লি ওযু করছে, দুইজন মুসল্লি, যেরকম কয়জন? দুইজন মুসল্লি ওযু করে মসজিদ দিয়ে যাইতেছে, হঠাৎ করে রাস্তার মাঝে একটা বেপর্দা, দুইটা বেপর্দা নারী, জোরে বলেন কি পর্দা? বেপর্দা নারী রাস্তা ঘুরতেছে, আর দুই মুসল্লি ওযু করে আসতেছে মসজিদের দিকে। ভাইজান আসতে লাগাই ওই বেড সালের দিকে হলো, চোখটা চলে গেছে, আর চোখ যাওয়ার সাথে চোখ তো সরাই লিছে, কারণ একবার তাকানোর পরে তাকান যাবে না। মুসল্লি একবার ওযু করছে বলে মসজিদের মধ্যে ঢুকছে ভাই, হুজুর এক রাকাত নামাজ চলে গেছে, এবার হাত বাঁধছে, হাত বাঁধা নামাজ মুসল্লি পড়বার চাই, কিন্তু মন বলতেছে কি দেখলো রে রাস্তার মধ্যে? নামাজ পড়বার চাই, কিন্তু মন বলতে রাস্তায় কি দেখলি? রাস্তার মধ্যে তো বেপর্দা নারী। জোরে বলেন ঠিক কি না? কারণ চোখ এমন একটা যন্ত্র, পোকা পড়লে পানি দিয়ে ধুবেন পরিষ্কার হবে, আপনি যদি মাছি পড়ে পানি দিয়ে ধুবেন পরিষ্কার হবে। বেপর্দা নারী যদি একবার পড়ে ভাই, তাহলে শীতের রাত্রে ল্যাপের মধ্যে ঢুকে যাবে। জোরে কোন ঠিক কিনা? এইগুলো আমাদের নবী আইয়ামে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে পর্দার বিধান দিয়ে মেয়েদের দাম বাড়ায় দিছে, কিন্তু বাংলাদেশে ঈদের সময় দেখবেন ভাই মার্কেটে অবস্থা, স্বামী বলতেছে স্বামী তুমি জামা কাপড় কিনবার জানো না। জোরে কোন ঠিক কিনা? এইসব বেরিসালের যে মার্কেট করে, আর স্বামী ভেড়া হয়ে বলতে বাবু তো বাবু তো করে না ভাই, ভেড়া মার্কার স্বামী, এরা বাবু তো করে, এরা বাবু তো করে বাড়ি করতেছে। আর আল্লাহ রাসূল বলেছে আদ-দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস কোনদিন জান্নাত পাবে না। পাবে? বাদান যেটা বলতেছিলাম, দুই মুসল্লি মসজিদের মধ্যে ঢুকছে, খেয়াল নাই ভাই, মসজিদের মধ্যে হাত বাঁধছে, আর বেপর্দা মিয়ার দিকে কিন্তু চোখের নজর গেছে।